সকাল সামি। শুভ সকাল জুবায়ের। সেই সাথে শুভ সকাল জানাচ্ছি আমাদের সকল দর্শকদের যারা এই মুহূর্তে আমাদের সাথে সংযুক্ত হলেন, এবং আপনাদের জানিয়ে দিতে চাই যে আজ এমন একটি দিন যেখানে অপেক্ষার পালা শেষ হচ্ছে, আর দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পরে কালকে আমরা অবশেষে সেই কাঙ্ক্ষিত ঈদ উল ফিতর উদযাপন করতে যাচ্ছি। যদিও আজ অনেক জায়গাতে আসলে বাংলাদেশের অনেক মধ্যপ্রাচ্যে ঈদ উদযাপিত হচ্ছে, এবং তারই সাথে বাংলাদেশের অনেক জায়গাতে ঈদ উদযাপন হচ্ছে। উৎসবের এই আনন্দটুকু ছড়িয়ে যাক সবার মাঝে, এই প্রত্যয় শুরু করছি আজকের সকালের বাংলাদেশ। সেই সকালের বাংলাদেশের আজকের আয়োজন থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি জুলহাস জুবায়ের, এবং আপনাদের সঙ্গে আছি আমি সামি। এবং ঠিক যে কথাটি জুবায়ের বলছিল যে বাংলাদেশের আজ বেশ কিছু জায়গায় কিন্তু ঈদ উদযাপন হচ্ছে, এবং বাংলাদেশের যে সমস্ত জায়গায় ঈদ উদযাপিত হচ্ছে সেই সমস্ত জায়গায় যারা রয়েছেন তাদের প্রত্যেককে জানাচ্ছি ঈদ মোবারক। একদমই তাই, ঈদ মোবারক জানাচ্ছি আমাদের সকল দর্শকদের যারা মধ্যপ্রাচ্যে বসে অনলাইনে আমাদের সাথে যুক্ত রয়েছেন। অনলাইনে আমাদের দেখা যায়, আমরা জানি বেশ কিছু ফ্যাসিলিটি এখন ওয়েবসাইটও রয়েছে যেখানে আমাদের এই অনুষ্ঠানগুলো আপনারা উপভোগ করতে পারবেন। শুধু সকালের বাংলাদেশ না, যমুনা টিভির সকল আয়োজনের সাথে থাকবেন আপনারা এই প্রত্যয়ে। আমরা তাহলে আজকে দিনের যাত্রা শুরু করছি। আমি প্রতিদিনই আমরা যেটা চেষ্টা করি আমাদের দর্শকদের আপডেটেড করে দিতে, যে আজ সারাদিন কোথায় কি হচ্ছে। আমার মনে হয় আমি শুরু করি যে আজ সারাদিন বাংলাদেশ কি নিয়ে ব্যস্ত থাকবে। তার আগে একটু আমরা আলোচনা করতে পারি যে আজ যদি চাঁদ দেখা যায় আগামীকাল ঈদ, এবং পসিবিলিটি কিন্তু সেটাই সবচেয়ে বেশি। চাঁদ দেখা গেলেও আগামীকাল ঈদ, না দেখা গেলেও আগামীকাল ঈদ, বিষয়টা অনেকটা এরকম হতে পারে। কারণ হচ্ছে আমরা সবসময় যেটা দেখি যে সৌদি আরবের সাথে হিসাব করেই আমাদের ঈদ উদযাপন বা রোজার শুরুটা হয়, যদিও চাঁদ দেখার একটা বিষয় এখানে কাজ করে। তো বিগত আমার বুদ্ধি হয়েছে দেখে, আমার যতদিন বুদ্ধি, আচ্ছা এই কথাটা আমি বলতে চাচ্ছিলাম যে আমার যতদিন বুদ্ধি হয়েছে আমি এটাই দেখেছি যে আসলে সৌদি আরবে যখন ঈদ হয় তার পরের দিন আমাদের ঈদ হয়। তুমি একটু বার্ধক্যের দিকে আছো, তো তোমার সময়ে আসলে তুমি 14-18-তে পা দিলে, 14-18-তে পা দিলে, তাই তোমার জন্য মাত্র 18 বা বিগত কয়েক বছর অভিজ্ঞতা, আর আমার বার্ধক্য যেহেতু তুমি বললেই চলে আসছে, আমার বেশ কিছু বছরের অভিজ্ঞতা। এখন কি জন্ম সনদ এনে দেখাতে হবে? যাই হোক, সে বিষয়ে আমরা না যাই। দর্শক, আমার মনে হয় আপনাদের জানিয়ে দিতে পারি আজ সারা বাংলাদেশ কি নিয়ে ব্যস্ত থাকছে। প্রথমে শুরু করছি ভোলার খবর দিয়ে। আজ ঈদ উল ফিতর উদযাপন করছে ভোলার 5 উপজেলার 14টি গ্রামের প্রায় 2000 পরিবার। সারা দেশের ধর্মপ্রাণ মুসলমান আকাশে চাঁদ দেখার পর ঈদ উদযাপন করলেও উপকূলীয় দ্বীপ জেলাবাসী একদিন বা 2 দিন আগেই ঈদ উদযাপন করছেন। তাই আপনাদের সকলকে জানাচ্ছি ঈদ মোবারক। প্রত্যেকে ঈদ মোবারক। এবং আমরা এখন ভোলা থেকে চলে যাচ্ছি মাদারীপুরের খবরে। মাদারীপুরে যে ব্যাপারটি তা হচ্ছে যে বিপুল উৎসাহ, উদ্দীপনা এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে হজরত সুরেশ্বরী রাদিয়াল্লাহু তাআলা এর মাদারীপুরের প্রায় 50টি গ্রামের অনুসারীরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ ঈদ উল ফিতর উদযাপন করবে। মানে আমরা আরো বেশ কিছু ঈদের, তাদেরও আমরা একটা ঈদ মোবারক জানিয়ে দিতে পারি, এবং অবশ্যই তাদেরকে তো ঈদ মোবারক আমরা জানাতেই পারি। সেই সঙ্গে ভোলাতে যারা আছে তাদেরকে ঈদ মোবারক জানাচ্ছি, মাদারীপুরে যারা আছেন তাদের প্রত্যেককে ঈদ মোবারক। এবার জানিয়ে দিচ্ছি পটুয়াখালীর খবর। পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার কোরালিয়া, পানপট্টি, কলাপাড়ার ধানখালী, লোন্দা, বাউফলের মদনপুর, কনকদিয়া, শাপলাখালী সহ প্রায় 22 গ্রামের কয়েকশো পরিবার আজ উদযাপন করছেন ঈদ উল ফিতর। তাই আপনাদের সবার জন্য পটুয়াখালী যারা ঈদ উদযাপন করছেন তাদের জন্য রইল ঈদ মোবারক। আর যারা আগামীকাল আপনারা উদযাপন করবেন, সমগ্র বাংলাদেশে উদযাপিত হচ্ছে আশা রাখছি ঈদ, তাদের জন্য অগ্রিম ঈদ মোবারক রইল। এবং আগামীকাল তো আমরা প্রত্যেকে ঈদ উদযাপন করছি। যাই হোক, আমরা এবারে ঢাকার খবরে ফেরত আসছি, এবং ঢাকার খবর যা বলছে আমাদের তা হচ্ছে নেহাস মেহেদি ডিজাইনের আয়োজনে ধানমন্ডির অর্চার্ড পয়েন্টে 4র্থ তলায় চলছে ঈদ মেলা। মেহেদির মাধ্যমে নিজেকে ঈদের রঙে রাঙিয়ে তোলার আয়োজনে আপনি সামিল হতে পারেন প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত এই আয়োজন। এবং প্রতিদিন বলতে আজ কিন্তু সময়টি রয়েছে, আগামীকাল ঈদ যেহেতু, সুতরাং আজকে আমাদের এই আয়োজনে সামিল হওয়ার শেষ দিন। একদমই তাই। আমি আরও ঢাকার কিছু খবর জানাতে চাই আমাদের দর্শকদের। তা হচ্ছে ঈদে দরিদ্র শিশুদের মাঝে নতুন জামার আনন্দ বিলিয়ে দেওয়ার লক্ষ্যে মাদারীপুর সোশ্যাল সার্ভিস ক্লাব MSSC প্রজেক্ট নতুন জামা 2014 চালু করেছে। আজ বিভিন্ন অঞ্চলে পথ শিশুদের মাঝে বেশ কিছু পোশাক বিলিয়ে দেওয়ার সিদ্ধান্ত তারা নিয়েছে। এবং আমরা যেটি বলছিলাম যে আসলে ভালো কাজের ক্ষেত্রে সংযম করতে হয় না, যদিও সংযমের মাস চলছে। আমরা ঢাকার আরো একটি খবরে চলে যাচ্ছি। ঢাকার আরো একটি খবর আমাদের যা জানাচ্ছে তা হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আজ ও আগামীকাল রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের আমদানি রপ্তানি কার্যক্রম অব্যাহত রাখায়
ঢাকা, চট্টগ্রাম, বেনাপোল, আইসিডি, কমলাপুর এবং ঢাকা শুল্ক স্টেশন সমূহে তফসিলি ব্যাংকের শাখা সব খোলা থাকবে। এটা আজই শুধু খোলা থাকছে, তাই তো? আচ্ছা, আমরা জানলাম ঢাকার কিছু খবর। আমার মনে হয় এবার কুমিল্লাতে যারা আছেন তাদের জন্য জানিয়ে দিতে চাই, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কুমিল্লায় অবস্থানরত শিক্ষার্থীদের আজ ইফতার পার্টি কুমিল্লা জেলায় স্কুল রোডের বধুয়া কমিউনিটি সেন্টারে সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমার মনে হয় গতকালকেও তাদের একটি ইফতার পার্টি ছিল, তারই কন্টিনিউশন কিনা জানি না। যদি তাই হয় তবে আরও একটা বার আপনাদের জানাতে চাই যে আপনারা এই যে সুযোগ পেয়েছেন সবাই একত্রিত হওয়ার, নিঃসন্দেহে এটিকে খুব আনন্দের সাথে উদযাপন করবেন এবং আনন্দ সবার মাঝে বিলিয়ে দিবেন। আই উইশ আমরাও সেখানে যেতে পারতাম। একদমই তো, এখন সম্ভব না সামি, কারণ আমি ঈদে ঢাকা থাকতে চাই, কারণ আমার দর্শকদের কাছে ফিরে আসতে হবে ঈদের সময়। আমিও থাকতে চাই। আর এবারে যাচ্ছি সিলেটের আরও একটি খবরে। সিলেটের শীর্ষস্থানীয় ইংরেজি মাধ্যম স্কুল আনন্দ নিকেতনের স্বেচ্ছাসেবী সংগঠন আনন্দ নিকেতন ওয়েলফেয়ার ক্লাব ঈদ উল ফিতর উপলক্ষে ঈদ বস্ত্র বিতরণ করবে। ক্লাবটি ২৭ জুলাই সিলেটের বিভিন্ন অঞ্চলে করে ফেলেছে এবং আজও তারা বোধহয় কিছু করবে বলে জানা হচ্ছে, যদিও সুনিশ্চিতভাবে বলতে পারছি না, কারণ হচ্ছে এমন স্পেসিফিকভাবে বলতে পারি না, কারণ অনেকে অনেকভাবে সিদ্ধান্ত নিয়েছেন অনেক কিছু করার। আসলে বিষয়টি হচ্ছে যে সিদ্ধান্ত নেয়ার যে বিষয়টা, সেটা তো যারা গুরুজন তাদের উপরেই দায়িত্ব থাকছে, এবং তারা যেভাবে করে ডিসিশন নেবেন এইভাবে করেই আসলে প্রত্যেকটা ইভেন্ট প্ল্যান করা হয়। তো আমরা বেশ কিছু ইভেন্টের কথা আমি জানলাম। আমার মনে হয় ঈদ উদযাপন উপলক্ষে মোটামুটি বিভিন্ন যেই ইভেন্টগুলোর কথা জানলাম, সেই ইভেন্টগুলোতে সবাই এখন থেকে মনে হয় আশা করছি আনন্দের শুরু হয়ে গেছে। এবং একটা ব্যাপার কি, সেটা হচ্ছে ঈদ চলে আসলে তো আসলে চলে আসলো, কিন্তু ঈদের আগের যে এই সময়টা কিন্তু আসলে যে ফেস্টিভ একটা মুড কাজ করে সবার মধ্যে, এবং আমাদের মধ্যে তো একটু বেশি করে। এবং যেহেতু তুমি এখনো শিশু, তোমার মধ্যে বেশি কাজ করবে, এটাই স্বাভাবিক। ঈদের আনন্দটা আসলে শিশু, কিশোর, যুবক, যেই হোক, বৃদ্ধ হোক, সবার মধ্যে আসলে বিরাজ করে। আর জুবাইর, শিশু মনটা কিন্তু আসলে সবার মধ্যে থাকা উচিত। এখনো আমার মাঝে আছে, আমি এখনো নিজেকে সাঁত বলে স্বীকার করি। যাই হোক দর্শক, আমরা জানছিলাম আজ সারাদিন বাংলাদেশ কি নিয়ে ব্যস্ত থাকবে। তো এই মুহূর্তে মনে হয় সামি, আমরা যেটা করতে পারি, আমরা পত্রিকার শিরোনামগুলো পড়ে শোনাতে পারি। প্রথমে আমার হাতে আছে দৈনিক প্রথম আলোর শিরোনাম পড়ে শোনাচ্ছি। সৌদি আরবে ঈদ আজ, এবং আনন্দযাত্রার মানব স্রোত, ট্রেনের সময়সূচি এলোমেলো, যানজট, তবু খুশি যাত্রীরা। এবং আমার কাছে আরো বেশ কিছু শিরোনাম আছে, আমি একটু পড়ে শোনাই। আবার ধ্বংসযজ্ঞ শুরু করলো ইসরায়েল, গাজায় যুদ্ধবিরতি নিয়ে লুকোচুরি। এবং সর্বশেষ যে শিরোনামটি পড়ে শোনাতে চাই তা হচ্ছে, দেশে এখন দারিদ্র্যের হার 25.6%। এই ছিল আমার কাছে দৈনিক প্রথম আলোর শিরোনাম। আমার হাতে এই মুহূর্তে আছে যুগান্তর। গতকাল আমি যুগান্তরের শিরোনাম প্রথমে পড়েছিলাম। যাই হোক, যুগান্তর যা বলছে তা হচ্ছে, পথে বিস্তর ভোগান্তি তবু ঘরে ফেরার আনন্দ। অর্থাৎ বিস্তর ভোগান্তির পরও আসলে ঘরে ফেরার যে একটা আনন্দ প্রত্যেকের মধ্যেই বিরাজ করে। আরেকটি শিরোনাম যা তা রয়েছে, মুদ্রানীতিতে শুভঙ্করের ফাঁকি, সুদের হার ও সার্ভিস চার্জ কমানোর কোনো আভাস নেই। আর ঠিক ডান পাশে ছোট্ট করে যেটি লেখা তা হচ্ছে, আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ। আমরা আলোচনা করেছি এই ব্যাপারটিতে। এবং বেশ একটা ছবি আমরা দেখতে পাচ্ছি সামি, যে মানুষের বাড়ি ফেরার, নারীর টানে বাড়ি ফেরার যেই বাড়ি ফেরার যে ব্যাপারটি, সেখানে একটি ট্রেনের উপর নিচে ডানে বামে সব জায়গায় শুধু মানুষ। আসলে আদৌ ট্রেন না কি বোঝা যাচ্ছে না। এটা আসলে ছবি দেখে যা বোঝা যাচ্ছে যে মানুষের ভেতর ট্রেনের ভেতর মানুষ না। হ্যাঁ, এটা ভালো ছিল। এটা খুব ইন্টারেস্টিং একটা এক্সপ্লেনেশন ছিল। যাই হোক সামি, আমার হাতে আছে দৈনিক সমকালের একটি সংখ্যা। সমকালের শিরোনামগুলো এই মুহূর্তে পড়ে শোনাচ্ছি দর্শক আপনাদের জন্য। প্রথমেই ফাঁকা হয়ে গেল ঢাকা, এই বিষয়ে যেই শিরোনাম আছে তা পড়ে শোনাই দৈনিক সমকাল থেকে। তবুও আনন্দযাত্রা, ফাঁকা হয়ে গেছে ঢাকা। এবং পরবর্তী যে শিরোনামটি পড়ে শোনাচ্ছি, এলো খুশির ঈদ, এবং লালকালিতে তারা শিরোনাম করেছে, উৎসবে মেতেছে সবাই। এবং ঢাকার চারপাশে নৌপথ চালু, সার্কুলার রোড তৈরি করতে হবে, জরুরি সভায় প্রধানমন্ত্রীর নির্দেশ। এই ছিল সামি আমার কাছে দৈনিক সমকালের শিরোনাম। আমার কাছে রয়েছে এই মুহূর্তে দৈনিক ইত্তেফাক যা বলছে তা হচ্ছে, হাজারো গার্মেন্টস শ্রমিকের ঈদের আনন্দ মাটি, বেতন ভাতা পাচ্ছে না 15% কর্মী। এটা নিয়ে গতকাল আমরা আলোচনা করেছিলাম। এবং আরও একটি বড় ছবি রয়েছে, তা হচ্ছে আমরা ট্রেনের যে ছবিটি ছিল তার একটা কন্টিনিউয়েশন। এখানে অবশ্য একটু
একটু মানুষ কম দেখা যাচ্ছে, হয়তো সেটা আসলে এর আগের যে যুগান্তরের ছবিটা ছিল সেটা একটু ক্লোজ ভিউ ছিল, এটা একটু আসলে ওয়াইড Bird's করা eye view থেকে। বার্ডস আই ভিউ থেকে। এখানে যা বলছে তা হচ্ছে দুয়ারে খুশির ঈদ নির্বিঘ্নে ঘরে ফেরা, অর্থাৎ নির্বিঘ্নে মানুষ যে ঘরে ফিরতে যাচ্ছে সেরকম একটি ব্যাপার। ধন্যবাদ সামি ইত্তেফাকের শিরোনামগুলো শেয়ার করার জন্য। আমার হাতে আছে দি ডেইলি স্টারের একটি সংখ্যা, ডেইলি স্টারের শিরোনামগুলো পড়ে শোনাতে চাই। বিমান সিটিং আইডল উইথ লার্জ প্লেন, ঈদ জয় অল অ্যারাউন্ড। এখানেও একটি ছবি আছে যেখানে 3টি হাস্যোজ্জ্বল মুখ আমরা দেখতে পাচ্ছি, এবং একটি শিরোনাম আমি না পড়লেই নয়, ঈদ ট্রাস ইগনোরড ফাইটিং অন অ্যাজ গাজা ডেথ টোল ক্রসেস 1060। মূলত গাজায় যেই সহিংসতা চলছে সেই সহিংসতা নিয়ে শেষ রিপোর্টটি আমি পড়ে শোনালাম। আসলে সামি, বিষয়টি হচ্ছে যে বিগত বেশ 20 দিন ধরে যে সহিংসতা গাজাব্যাপী চলছে, সেখানে মৃত্যুর পরিমাণ সেখানে পৌঁছেছে প্রায় 1060 জন। অনেক এখনো উদ্ধারকর্মীরা এখনো বলছে যে বেশ কিছু ধ্বংসস্তূপের মাঝে এখনো অনেকে আটকা পড়ে আছেন বা অনেকের লাশ এখনো আটকে আছে। আসলে পুরো বিষয়টি এতটাই মর্মান্তিক, কারণ পুরো বিশ্ববাসীর জন্য ঈদ আসবে এবং তাদের জন্য ঈদ আসার কথা ছিল। ঈদ তাদের জীবনে কতখানি সুখকর হয়ে আসবে আমরা জানি না। আমার মনে হয় এই বিষয় নিয়ে আমরা আরও একটু ডিটেল আলাপ করব আমাদের অনুষ্ঠানের পরবর্তী পর্যায়ে, এবং ভিন্ন একজন অতিথিকে নিয়ে আজ ফেরত আসবো। একেবারে ভিন্ন একজন অতিথি। দর্শক, আমরা কথা বলছিলাম সর্বশেষ যে শিরোনাম ডেইলি স্টারে আমরা পড়লাম তা হচ্ছে গাজা প্রসঙ্গে। এই গাজার ইভেন্টটি সারা বিশ্ববাসীকে একবার নতুন করে ভাবিয়ে তুলেছে, সভ্যতা এবং সংস্কৃতিকে এক নতুনভাবে প্রশ্নবিদ্ধ করেছে। যে পথ ধরে আমরা এগিয়ে যাচ্ছি সেই পথ আমাদের কোথায় নিয়ে যাবে, এই প্রশ্নর উত্তর আমরা খুঁজে ফিরছি সবাই। সভ্যতা এবং সভ্য সমাজের যারা নীতি নির্ধারক আছেন তারা সবাই এই প্রশ্ন খুঁজে ফিরছেন। এই প্রশ্নের কিছুটা উত্তর আমরাও খোঁজার চেষ্টা করব আমাদের অনুষ্ঠানের পরবর্তী পর্যায়ে। তবে এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। কোথাও যাবেন না, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি সকালবেলার এই আয়োজন সকালের বাংলাদেশের। সাথে আছি আমি জুলহা জুবায়ের এবং আপনাদের সঙ্গে আছি আমি সামি। এবং ব্রেকের আগে বলছিলাম যে আজ আমাদের মাঝে একটু অন্যরকম একজন গেস্ট আছে। এই অন্যরকম মানুষটি নিয়ে আমি দুটো কথা বলতে চাই। সমগ্র বিশ্বব্যাপী যেই বিষয়টি যেটা নিয়ে আলোচনা চলছে তা এখন হচ্ছে গাজা প্রসঙ্গ। আর সেই গাজার ক্ষতিগ্রস্ততার সেই সংখ্যা, ক্ষতিগ্রস্ত যারা হয়েছে, প্রাণ যারা হারিয়েছে, তার মাঝে সামি আমরা জানি যে শিশুদের পরিমাণ সবচেয়ে বেশি। এবং এটা শুধু বিশ্ববাসীর, আমরা যারা নীতি নির্ধারক পর্যায়ে আছি বা যারা বিষয়গুলো বুঝছি তাদের যে প্রভাবিত করেছে তা না, আমাদের শিশু সুলভ অনেক মনকেও তা প্রভাবিত করেছে। শুধু যে প্রতিবাদ আমরাই করছি তা না, এরকম হাজারো শিশু বিশ্বের বিভিন্ন প্রান্তে বসে তাদের নীরব প্রতিবাদ জানাচ্ছে। আমরা বলেছিলাম আজ এক ভিন্ন অতিথিকে নিয়ে ফেরার কথা। আমরা আজ যাকে আমাদের মাঝে অতিথি হিসাবে পেয়েছি সে এরকম একজন মানুষ যে তার অবস্থান থেকে বিশ্বের এই নিন্দনীয় দিকটিকে ঘৃণা জানাচ্ছে, প্রতিবাদ জানাচ্ছে তার নীরবতার মাঝে, যার বয়স মাত্র 9.5 বছর। তার নাম আপাচি খান। Let me introduce to her. First of all, you are Apache Khan. Welcome to my show, Shokale Bangladesh. You're most welcome. আমরা বলছিলাম আপাচি খানের ব্যাপারে। আপাচি খানের ব্যাপারে আগে আমি একটু ছোট্ট করে শুনতে চাই। প্রতিদিন তোমার সকালটা শুরু হয় কিভাবে? সকালটা বেশি শুরু হয় brushing my teeth. Brushing your teeth. Of course. But আমি স্টার্ট অফ করি যমুনা টিভি একটু দেখি ব্রেকফাস্ট খেতে খেতে। একটু কেন দেখেন আপনি? আমি একটু দেখি বিকজ আমার কার্টুন বেশি পছন্দ লাগে। আচ্ছা ঠিক আছে, we will try to bring in some cartoon. And তারপর আপনি স্কুলে যান, তাই তো? হ্যাঁ, তারপরে স্কুলে যাই, বাট আমি এখন আমার ভ্যাকেশনের মধ্যে। আচ্ছা, এখন আপনি ভ্যাকেশনে আছেন। আপাচি, আমরা যেটা জানছিলাম তোমার ব্যাপারে যে আমরা গাজায় কি হচ্ছে আমরা জানি, এ বিষয়ে তুমি একটা অবস্থান নিয়ে আছো, তুমি তোমার জায়গা থেকে ইউর প্রটেস্টিং ইট। এই বিষয়টা একটু জানতে চাই। People die in Gaza so much. When I heard like kids dying, আমি অনেক কাঁদছিলাম যে আমার বছরের মতো যে এত ছোট ছোট পিচ্চি মানুষ মরে যাচ্ছে। I was really like sad. We are sorry as well, and
You've been protesting it from your position. What you're planning to do? আমার প্ল্যানটা হচ্ছে আমি রাস্তার উপরে আমি ইনভাইট করতেছি পিপলদেরকে রাস্তার উপরে আমি আমি একটা স্পিচ দেওয়ার পরে আমি একটা প্রেয়ার করতে চাই ওই লোকদের সাথে ডিউরিং ঈদ ডে ডিউরিং ঈদ ডে আমি দেখতে চাই যে মানুষদের কাছে কি ঈদের পার্টিং নাকি মানুষদের কাছে ঈদের জন্য প্রেইং ফর অল দ্য পিপল দ্যাট ডাই ইজ ইম্পর্টেন্ট মোর। আমি একটু শেয়ার করতে পারি দর্শক, আপাচি খুব সুন্দর একটি প্রশ্ন করেছে। ঈদ কি শুধু উৎসব উদযাপনের জন্যই থাকবে নাকি যারা গাজায় এত মানুষ মারা যাচ্ছেন তাদের প্রতি আমরা কিছুটা শ্রদ্ধাও প্রকাশ করব? আপাচির কাছে আবারও ফেরত যেতে চাই। আপাচি, তোমার কাছে এই বিষয়টি নিয়ে কেন কাজ করতে, মানে তোমার কাজ করার ইন্সপিরেশনটা তুমি কোথা থেকে পেয়েছো? আমি কাজ করার ইন্সপিরেশনটা আমি ফার্স্ট অফ অল আমি চাচ্ছি লিসা হক, বাট আই কল হার লিসা খালামণি, আর আমার আম্মুকে ওকে ইন্সপিরেশন। they are the person who inspired you. আচ্ছা, তো তুমি তোমার ইভেন্টটা কিভাবে প্ল্যান করছো? I'm planning at either dina like on the streets, like literally on the streets, no microphone, nothing. Either dina on the streets, just like people have like if they want they can come or they can see if what's more important, and after they come amra to speech to dia 15 minutes er jonno ta korbo, like maybe 30 minutes. তারপরে স্পিচটা দেওয়ার পরে আমরা একটু প্রেয়ার দিব, তারপরে মনে হয় কোনো একটা কোয়েশ্চেন নিতে পারি, রাইট? এই যে অডিয়েন্সদের থেকে। And definitely you're getting lots of support from people around. Would you like to share that with us? Yeah. So there has been like 200 people now supporting me. Okay. 200 people. I've never seen like 200, but I expected it was like 10. Okay. ওকে, তো এই ক্যাম্পেইনটা তুমি কিভাবে স্টার্ট করেছিলে? আমি স্টার্ট করেছিলাম saying like how old am I, and I couldn't resist these people dying. Then I invited my friends on Facebook, and then I made my mom a host, then she invited her friends. ওকে, তার মানে অনেকগুলো ধাপ পার করে তারপরে ক্যাম্পেইনটা করেছে। এবং আমি খুব অবাক হলাম যে 9.5 বছরের অ্যাপাচি যেভাবে করে সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে তার এই প্রতিবাদের কণ্ঠস্বর তুলেছে, সে কণ্ঠস্বর আজ 200 মানুষের মাঝে ছড়িয়ে গেছে। আসলে দর্শক, বিষয়টি এখানে একটি কথা বলা যায়, তা হচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহারের কিন্তু একটি বয়সসীমা রয়েছে, এবং সেই বয়সসীমাগুলো থাকার পেছনে কিন্তু কিছু স্পেসিফিক কারণ, যৌক্তিক কারণ রয়েছে। কিন্তু এই জায়গাটিতে আপাচি যে কাজটি করেছে আসলে, এবং ঠিক 9.5 বছর বয়সে আপাচি ফেসবুক ইউজ করে ও যে কাজটি করেছে আসলে, এই জন্য from deep of our heart we all respect you, and we would like to thank you because it's a very brave step that you have taken. এটা অনেক সাহস লাগে। তুমি অনেক র্যান্ডম মানুষকে রিচ করছো, অনেক র্যান্ডম মানুষের সাথে কথা বলছো who are supporting you. It's a very good thing. And then people from outside of the country, like in America and Mexico, I was playing this game, and then I told them about the Gaza thing. They just added me on Facebook, and then we became friends, and they were supporting me too, telling me that you have to do this, do what your mom says, do what your mind says, do something for Gaza people. And I was like, yeah, I'm gonna do it. And তোমার বন্ধুরা কি, বন্ধু বান্ধবী যারা আছে তারা কি তোমাকে সাপোর্ট করছে? হ্যাঁ, অনেক, especially my cousin Sinair. ওকে, এবং তারাও তোমাকে জয়েন করছে নিশ্চয়ই তোমার যে ইভেন্ট আছে সেই ইভেন্টে। What you're expecting out of that event? I'm not expecting that many people. Okay. I don't expect that many people. Okay. আর আপাচি, ঈদের সময়টা আমরা শুনেছিলাম যে আপাচি এখন পর্যন্ত ঈদের কোনো শপিং করনি, ঈদের কোনো ড্রেস কেননি, কেন? Because I don't like it যখন নাকি আমরা ফুর্তি করছি আর ওখানে ছোট ছোট বড় মানুষ মারা যাচ্ছে, তারপরে all those stuff bombs পড়তেছে আকাশ থেকে, আমার না ভালো লাগে না। এই বিষয়গুলো আসলে আমাদেরও ভালো লাগে না। ঠিক আপাচির এই কথাটির পর কি বলা উচিত? যখন কথাটি শেষ করলো যে আমার ভালো লাগে না আকাশ থেকে বোম পড়ছে, তার এই প্রশ্নের উত্তরে আসলে আমাদের সভ্যতা কি বলবে সেই প্রশ্ন আপনাদের কাছে রাখছি, এবং আপনাদের কাছে জানতে চাই আপাজি যেমনটি করে বলছিল যে সে নিজে তার জায়গা থেকে প্রতিবাদ জানাচ্ছে,
সেই ঈদে কোনো পোশাক কিনছে না, সেই ঈদে উৎসবের উদযাপনটাকে সীমাবদ্ধ রাখছে তার প্রতিবাদের মধ্যে। আমরা জানতে চাই আপনারা কে কিভাবে প্ল্যান করছেন, এই যে আপাচি যে একটা সুন্দর উদ্যোগ নিয়েছে, এই উদ্যোগের প্রতি আপনারা কতটুকু সহযোগিতা দিবেন বা আপনাদের মন কি বলছে তাকে কতটুকু সহায়তা করা উচিত জানানোর জন্য যা করতে হবে, আমাদের ফেসবুক পেজে লগ ইন করতে হবে এবং আমাদের জানিয়ে দিতে হবে। ফেসবুক পেজের অ্যাড্রেসটা বলে দিচ্ছি, facebook.com/সকালের বাংলাদেশ। এই বিষয় নিয়ে আমরা আরো অনেক 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 কথা বলবো। আপাচির এই শিশুসুলভ মনের অনেক অনেক কিছু জানবো, তবে তার আগে মনে হয় আমি আমাদের ছোট্ট একটি ফর্মালিটি আছে। ছোট্ট একটি ফর্মালিটি আমাদের আছে। দর্শক, আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। সিচুয়েশন এই জায়গাটিতে আসলে একটু ভারী হয়ে উঠেছে, আমাদের একটু সময় প্রয়োজন রিল্যাক্স হওয়ার জন্য, জুবাইরেরও খুব বেশি প্রয়োজন। আমরা যাচ্ছি একটি বিরতিতে, বিরতির পর আবারও ফিরছি সকালের বাংলাদেশ নিয়ে। সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম সকালের বাংলাদেশ নিয়ে, সকালের বাংলাদেশের এই আয়োজনে, এবং আপনাদের সঙ্গে আছি আমি সামি এবং আমার সঙ্গে রয়েছে আমি জুলহাস জুবাইর। এবং আমরা কথা বলছিলাম আমাদের আজকের অতিথি অ্যাপাচির সাথে, যে তার অবস্থান থেকে বিশ্বব্যাপী যেই সহিংসতা চলছে গাজাতে, সেই গাজার সেই সহিংসতার প্রতি প্রতিবাদ জানাচ্ছে এবং তার প্রতিবাদ জানানোর একটাই কথা যে আকাশ থেকে বোম পড়ছে, এতগুলো মানুষ মারা যাচ্ছে, আমি কেমন করে ঈদ উদযাপন করব, আমি কিভাবে নতুন জামা কিনবো, সেখানে তো মানুষ নতুন জামা কিনতে পারছে না। এই প্রশ্নটা আমি রেখেছিলাম আপনাদের কাছে। আপনার অ্যান্সার জানানোর জন্য যা করতে হবে, ফেসবুকে লগ ইন করতে হবে, facebook.com/সকালের বাংলাদেশ। এছাড়াও আমাদের এই পেজে আপনি পেয়ে যাবেন অ্যাপাচির পেজের ঠিকানা, যেখানে জেনে নিতে পারবেন যে অ্যাপাচি কিভাবে তার ইভেন্টটাকে প্ল্যান করছে। একটু আবার অ্যাপাচির কাছে যেতে চাই। Would you like to share us about your page? Yeah. Please. Basically, my mom is helping me out with the page right now, and I've currently made Lisa Hawk, which I call her Lisa Kalamani. Okay. I made her a host right now, and I really like it that people are supporting me a lot, and it's like making me much happier than being sad about children dying in Gaza. What's the name of your page? It's the name of the event is Human Chain for Gaza. Human Chain for Gaza. ওকে, দেন আমাদের আসলে দর্শক যারা আছেন তারা প্রত্যেকে আসলে হিউম্যান চেইন ফর গাজা এই শিরোনামে অ্যাপাচির যে ফেসবুক পেজটি রয়েছে সেটিতে এক্ষুনি জয়েন করে ফেলুন না যারা দেখছেন এই মুহূর্তে সকালের বাংলাদেশ। এবং অ্যাপাচি তো একটি আবেদন জানাতেই পারো প্রত্যেকের কাছে যে To join your page, would you like to request people? I really hope that people join it more, and I would love if people, like random people, came and joined it. I don't mind anything. As long as it's people who are coming and supporting you, you really don't mind. Yeah. Okay, that's a very very smart answer. যাক অ্যাপাচি, একটা জিনিস জানতে চাই যে তুমি যে এমন একটি ইভেন্ট করছো, তুমি কি জানো হয়তোবা বিশ্বে তুমি সবচেয়ে ইয়াং পারসন যে এভাবে করে তার অবস্থান থেকে প্রতিবাদ জানাচ্ছে। যদি অন্য নিউজ আমাকে বলে যেতে, I wouldn't go, but since my mom knows this news, so I would just আমরা যা বলতে চাচ্ছি তা হচ্ছে you're the youngest person worldwide probably who's been organizing this kind of event, or who's managing a page like this that's supporting Gaza. এই বিষয়টা তোমাকে কিভাবে ইন্সপায়ার করে? Do you feel good about it, that you're doing something good? I feel good about it, but sometimes when people start complaining, I don't like that. When people start saying bad things about me in the event post, I don't like that. Did anyone say bad things about you? Never did, but as like I've seen people do it on other pages. So when I saw it on other pages, I was gonna write, comment, but I didn't. Do you feel good about what you're doing? Yes. That's enough for us, because আমরা একটা কাজ যখন করি and we feel good about it, that's it, we are halfway there, and rest half depend করে আমাদের যারা সাপোর্ট করছেন তার উপর। আসলে আমি আপাচি তার খুব ছোট 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 কথায় যেই বিষয়টি বলল যে আসলে এটি আমাদের সবাইকে নতুনভাবে ভাবাবে, আমার মনে হয় আমাদের দর্শকদের তো অন্তত ভাবাবে। কারণ দর্শক আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, আমাদের দেখছেন, তাদের কাছে এই ছোট মনের প্রশ্নগুলো তো নিঃসন্দেহে
ভাবিয়ে তুলবে এটা আমাদের বিশ্বাস, আমাকে ভাবিয়ে তুলছে। আপনাদের ব্যাপারটাও জানতে চেয়েছি ফেসবুকে, আমি অপেক্ষায় আছি আপনার ফেসবুকে কিছু কমেন্ট করবেন, আমি কমেন্টগুলো পড়ে শোনাবো। আমি খুব 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 বেশি করে জানতে চাই যে এই ছোট্ট মানুষটি যেমনটি করে ভাবছে আমরা আসলে সবাই ঠিক একইভাবে ভাবছি কিনা। যে কামিং ব্যাক টু অ্যাপাচি অ্যাগেইন, কতদিন হলো তুমি তোমার পেজটি স্টার্ট করেছো? Maybe a few days, maybe 4 or 5 days. Maybe. 4 or 5 days. ওকে, দেন ঈদের দিন আসলে আমরা কি করছি, কটা থেকে শুরু করছি, তোমার প্ল্যানটা কি? আমি স্টার্ট করছি 5:30 to 6 o'clock. 5:30 p.m. হ্যাঁ 5:30 p.m. to 6 p.m. To 6 p.m. And what you're planning to do? There would be a human chain. Your speech. Yes. আমার ফ্রেন্ড অলসো আমরা একটা পোস্টার বানাচ্ছি, পোস্টারের মতো। ওখানে আমরা we can all like maybe print out something and put it on the poster. We could like I don't know, there's going to be a lot of posters maybe. Okay. আর কি করছো? আমরা prayer করতেছি, which will be about for 15 minutes, and the rest will be about like 15 minutes, which makes 30 minutes. And I would also love to take questions from the people who are there. I will take questions from people who are there, and then do a speech about it. Then I'm gonna do the prayers. এটা কোথায় করতে চাচ্ছো, তুমি কি জায়গাটার নাম জানো? এটা হচ্ছে জাস্ট জুসের সামনে। ওকে, It's in Gulshan. Gulshan 2. Gulshan 2 সার্কেল। না, সার্কেলের একটু পিছে। সার্কেলের একটু পিছে। সার্কেলের একটু আচ্ছা ঠিক পিছে। আছে। দর্শক আপনারা যারা শুনছিলেন আপাচিকে, তাদের জন্য বলতে চাই যে 29 তারিখ সে একটি হিউম্যান চেইনের ডাক দিয়েছে। আপনারা যারা চিন্তা করেন যে এটাতে অংশগ্রহণ করতে চান তারা অবশ্যই চলে আসবেন। এবং এই মুহূর্তে চলে যেতে চাই আমাদের বার্তা কক্ষে, সেখান থেকে আমাদের সহকর্মী আমাদের জানিয়ে দিবেন আজকে দিনের সর্বশেষ সংবাদ শিরোনাম। আমাদের সাথে আছেন সহকর্মী তানভীর। তানভীর, শুভ সকাল। শুভ সকাল জুবায়ের, ধন্যবাদ আপনাকে। দর্শক শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনার হেডলাইন নিউজে। প্রিয়জনের সাথে ঈদ করতে যে যেভাবে পারছে ঢাকা ছাড়ছে। বাসে, ট্রেনে, লঞ্চে সব পথেই এখন মানুষের ভিড়। দেশের বিভিন্ন মহাসড়কে যানজটে পড়ছে ঘরে ফেরা মানুষেরা। গাবতলী এবং মহাখালী বাস টার্মিনাল থেকে উত্তরবঙ্গ এবং দক্ষিণাঞ্চলগামী যানবাহনগুলো রাজধানী থেকে বের হয়ে সাভারের বাইপাইল এলাকায় যানজটে পড়ে। এছাড়া চন্দ্রা এলাকায় জটে পড়ে উত্তরবঙ্গগামী যানবাহনগুলো। অতিরিক্ত যানবাহনের চাপের কারণে ৬-৭ ঘন্টার পথ পাড়ি দিতে সময় লেগে যাচ্ছে ১২ থেকে ১৩ ঘন্টা। এদিকে ভোগান্তি আর দুর্ভোগ মাথায় নিয়েই ঢাকা ছাড়তে হচ্ছে রেলযাত্রীদেরও। রোববারের মতো আজও সকাল থেকে প্রায় সব ট্রেনই ছাড়ছে দেরিতে। সব ট্রেনের বগিই কমলাপুরেই ভর্তি হয়ে যাচ্ছে। অন্যান্য স্টেশনে পৌঁছে তা উপচে পড়ার অবস্থায় চলে যায়। কষ্টের পরও সবার মুখেই বাড়ি ফেরার খুশি। প্রিয়জনের মুখ কল্পনা করেই যেন মেনে নিচ্ছেন সব ভোগান্তি। রোববার রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালেও প্রচণ্ড ভিড় ছিল ঘরমুখো যাত্রীদের। সকাল থেকেই যে যার মতো ছুটে উঠে বসেছেন কাঙ্ক্ষিত লঞ্চে। তবে পছন্দের জায়গা পেতে অনেককেই বেগ পেতে হয়েছে। নিষেধ থাকার পরও অতিরিক্ত যাত্রী নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায় লঞ্চগুলো। আর অব্যবস্থাপনার কারণে যাত্রী ভোগান্তি পৌঁছে চরমে। সোমবার ভোরে যারা বিভিন্ন লঞ্চের টিকিট কেটেছেন তাদের অপেক্ষা করতে দেখা যায় রোববার রাত থেকেই। সৌদি আরব, ফিলিস্তিন, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও ইরাক সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। এসব দেশে আজ অনুষ্ঠিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। রোববার সৌদি আরবের সুপ্রিম কোর্ট বিষয়টি নিশ্চিত করেছে। দেশগুলোতে 29 রমজান শেষে ঈদ পালিত হবে। এর আগে ইরাকের গ্র্যান্ড মুফতি রাফি-আল রিফাই সোমবার ঈদ উল ফিতরের ঘোষণা দেন। মধ্যপ্রাচ্যের দেশ ছাড়াও ইউরোপ, আমেরিকা ও কানাডার মুসলিমরা ভাবগম্ভীর্য আর উৎসব মুখর পরিবেশে পালন করবেন ঈদ উল ফিতর। এদিকে মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে বাংলাদেশের কিছু মানুষও আগামী ঈদ উদযাপনের প্রস্তুতি নিয়েছে। এর মধ্যে সাতক্ষীরার রামদহ, কুশখালী, শ্রীউলা গ্রামের কয়েক হাজার মানুষ আজ উদযাপন করবেন আগাম ঈদ উল ফিতর। আজ সকাল 9টায় কুশখালীর ভাদ্রা আহলে হাদিস জামে মসজিদ ও আশাশুনির কালীনগর আহলে হাদিস জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুরেও একদিন আগেই ঈদ উদযাপনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। নোয়াখালী জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আন্তজেলা বাস মালিক সমিতির সভাপতি ইউসুফ আলী সেলিমকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাতে গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের চরশাহী থেকে মোটরসাইকেলে নোয়াখালী ফিরছিলেন সেলিম। পথে চরমটুয়া ইউনিয়নের মাহতাবপুর এলাকায় দুর্বৃত্তরা তার গতিরোধ করে। হামলা চালিয়ে তার
গলায় ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলে মারা যান স্থানীয় এই আওয়ামী লীগ নেতা। 3 মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে রাতভর বিক্ষোভ করেছে তুবা গ্রুপের 5টি তৈরি পোশাক কারখানা শ্রমিকরা। এখনও কারখানার সামনে অবস্থান নিয়ে আছেন তারা। আশ্বাস ছিল ঈদের আগে শেষ কর্মদিবসে দেয়া হবে 1 মাসের বেতন ও বোনাস, কিন্তু আজও টাকা না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন প্রায় 2000 শ্রমিক। এদিকে 3 দিন ধরে ভবনের 8ম তলায় অবরুদ্ধ আছেন তুবা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেনের শাশুড়ি। হামাস জাতিসংঘের দেয়া অস্ত্রবিরতি প্রস্তাব মেনে নেওয়ার পরও গাজায় ইসরায়েলি হামলা হয়েছে, তবে খানিকটা কমেছে এর মাত্রা। ঈদকে সামনে রেখে এখনও দীর্ঘমেয়াদী অস্ত্রবিরতির ব্যাপারে কোনো সিদ্ধান্ত আসেনি। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেন এই অস্ত্রবিরতির কোনো বৈধতা নেই, নাগরিকদের রক্ষা করতে যে কোনো পদক্ষেপ নেবেন বলেও হুঁশিয়ার করেন তিনি। শনিবার ইসরায়েল ঘোষিত 12 ঘন্টার অস্ত্রবিরতির সময়সীমা রোববার মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়, কিন্তু হামাস রকেট হামলা চালিয়েছে এমন অভিযোগে আবারও হামলা শুরু করে তারা। লিবিয়ার প্রধান দুটি শহরে তুমুল সংঘর্ষ হয়েছে জঙ্গি গোষ্ঠী ও সরকারপন্থী মিলিশিয়া বাহিনীর মধ্যে। রাজধানী ত্রিপলি ও বেনগাজিতে দুই পক্ষের লড়াইয়ে প্রাণ গেছে অন্তত 61 জনের। শনিবার রাতে বেনগাজি বিমানবন্দরের নিয়ন্ত্রণ নেয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে 38 জন নিহত হয়। রোববার ভোরে ত্রিপলি বিমানবন্দরকে কেন্দ্র করে শুরু হয় সংঘর্ষ। সেখানে অন্তত 23 জনের মৃত্যুর খবর দিয়েছে গণমাধ্যম। সংঘাতের কারণে শনিবারই ত্রিপলির দূতাবাস থেকে সব কর্মীকে সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র, জাতিসংঘ এবং তুর্কি সরকারও সাময়িকভাবে নিজ নিজ দূতাবাস বন্ধ ঘোষণা করেছে। দর্শক, এই ছিল এখনকার মতো আমাদের নিয়মিত আয়োজন। সকালে বাংলাদেশে ফিরে যাচ্ছি জুবায়েরের কাছে। জুবায়ের, ধন্যবাদ তানভীর আপনাকে। আপনি সকালবেলা আমাদের এত সুন্দর করে নিউজ আপডেটগুলো জানিয়ে দিলেন। আসলে আজকে এনভায়রনমেন্টটা এমন ক্রিয়েট হয়েছে সামি, আমি নিজের উপর কিছুটা প্রশ্নবিদ্ধ হচ্ছে যে আমি আসলে কতখানি সচেষ্ট আমার জায়গা থেকে, এবং ওই নিজের বিবেকের যে একটা তাড়না থাকে না, বা বিবেক বোধ জাগ্রত হওয়ার যে ব্যাপারটা থাকে না, আসলে অ্যাপাচি মনে হয় আমাদের বিবেক বোধ জাগ্রত করছে। এখন জাগ্রত হয়েছে কিনা জানি না। আমি কোথাও পড়েছিলাম যে যতদিন আমাদের এই তরুণরা এরকম বুদ্ধিদীপ্ত হবে, আসলে ওকে তরুণ বললেও ভুল হবে, একদম কি বলবো আমি জানি না। আমি এই ফাঁকে দর্শকদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই যে আমাদের পরবর্তী প্রজন্ম নিয়ে আসলে অনেকে অনেক কিছু বলে। আমরা কিন্তু অনেক সোশ্যাল মিডিয়ায় অথবা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোতে আমরা বলে থাকি যে আমাদের পরবর্তী প্রজন্মকে নিয়ে আমরা অনেকটা আশা হতো, কিন্তু আজ আমরা তাদের বলি কিটক্যাট জেনারেশন, এই জেনারেশন ওই জেনারেশন, অনেকভাবে তুচ্ছ তাচ্ছিল্য করি, কিন্তু আজ যা দেখেছি we feel really very proud। এবং যতদিন পর্যন্ত আপাচির মতো নেক্সট জেনারেশনের কান্ডারিরা আমাদের দেশে আছে, আমাদের দেশ কখনোই পথ হারাতে পারে না, পথ হারাবে না। এমনটাই আসলে আমরা বলছি না যে তার এই উদ্যোগটা হয়তো কোনো কিছু পরিবর্তন করে দিবে, তবে তার এই উদ্যোগ আমাদের যা করেছে আমার বিবেকবোধকে তো অন্তত প্রশ্ন করেছে যে আমি আমার ব্যক্তিগত অবস্থান থেকে সচেষ্ট কিনা। আমি জানি না সামিটটা কি হবে, আমি আসলে জানি না এই মুহূর্তে কিছু বলতে পারছি না। আমার মনে হয় এই মুহূর্তে একজন আছে আমাদের সাথে, আমরা একটু তার সাথে কথা বলে নিতে পারি। আমরা এখন সরাসরি কথা বলছি আমাদের এই যে খুদে ইনিশিয়েটর আছে তার একজন খুব আপন মানুষের সাথে। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, দুঃখিত, আমরা আরেকবার সংযুক্ত হওয়ার চেষ্টা করব তার সাথে, এবং দ্যাট উড বি এ সারপ্রাইজ ফর অ্যাপাচি আই বিলিভ। যাই হোক, আমরা যেটা বলছিলাম সামি, যে এমন একটি উদ্যোগ নিঃসন্দেহে আমাদের সবার ভাবনাকে, চিন্তাকে নতুনভাবে জাগ্রত করবে এবং জাগ্রত করে দেয়া আসলে উচিত, বা জাগ্রত করা আসলে উচিত, কারণ প্রত্যেক মানুষেরই বিবেক আছে, বুদ্ধি আছে। তো আপাচি যে কাজটি করছে, আমাদের প্রত্যেকের যদি বিবেক বুদ্ধি থেকে থাকে, আমরা যদি মানুষ হয়ে থাকি, অবশ্যই আমাদের বিবেক বোধ জাগ্রত হবে। আপাচি পোস্টারের কথা বলছিলে যে তোমরা কিছু পোস্টার বানাচ্ছ, তো সেই পোস্টারে কি লেখা থাকছে? Peace, not bloodshed. তারপরে আমরা আরো inspiring and like not killing people. তারপরে don't kill innocent people. Stop Israel. Save Gaza. তারপর I'm surprised UNICEF অথবা Save the Children can't do anything right now. They could at least like
save what's left in Gaza. They're not just gonna leave them like being hit by tanks, bombs, like and air forces. It's not like funny. আসলে আপাচি তুমি তোমার জায়গা থেকে যত সহজভাবে প্রশ্নটা করছো, সেভ দ্য চিলড্রেন, ইউনিসেফ কিছু করছে না, আই উইশ ইফ উই কুড হ্যাভ আস্কড দ্য সেম কোশ্চেন। আমার মনে হয় এটা সবার মনেই এই প্রশ্নটা যাচ্ছে যে আমরা যদি এত সহজ করে প্রশ্ন করতে শিখতাম, আমার মনে হয় তাহলে আসলেই আমাদের এই সমস্যাগুলো অনেকটাই সমাধান হয়ে যেত। আমরা কথা বলতে চাচ্ছিলাম আপাচির খুব কাছের একজন মানুষকে, আমরা আশা করব খুব তাড়াতাড়ি তার সাথে আরেকবার যুক্ত হতে পারবো, যদি আমাদের সময় একদমই ফুরিয়ে আসছে। আপাচি, তোমার কাছে জিজ্ঞেস করতে চাই, তুমি কি পরবর্তীতে এরকম আরো ইভেন্টসের সাথে নিজেকে সংযুক্ত রাখতে চাও, নাকি ইট উড বি দ্য ফার্স্ট এন্ড লাস্ট থিং ফর ইউ? I don't know because I'm not sure because আমি এটার পরে এই যে মানে I don't know if I'm gonna be free because আমার স্কুলটা স্টার্ট হয়ে যাবে, then exams. So এবং জুবাইর, ব্যাপারটা যেটা হয়েছে যে আপাচি কিন্তু আসলে কোনো প্ল্যান করে বা কোনো কিছু করে কিন্তু এই কাজটি করেনি। যেটা হচ্ছে যে ও টেলিভিশনে দেখছে, রাইট, ইউস অন টিভি, তো ও টিভিতে দেখছে, নিউজ পেপারগুলোতে দেখছে, ওই যে হয় না যে মানে একটা জিনিস দেখার পর নিজের ভেতর থেকে আসলে ফিল করার যে ব্যাপারটা, এটা এমন না যে প্ল্যান করে করছে, বা এখনো হয়তো ও সেটা নিজেও বলতে পারবে না যে ভবিষ্যতে এরকম ও আরো কিছু করবে কিনা, এটা না ইনস্ট্যান্ট হয়ে যায় ওর মতো মানুষদের ক্ষেত্রে। আসলে আমি অ্যাড্রিনাল রাশ একটা নির্দিষ্ট বয়সে যে হয় যখন ওরকম এক্সাইটমেন্ট নিজের মাঝে কাজ করে, বাট আ ইয়াং কিড লাইক আপাচি নিঃসন্দেহে আমাকে অভিভূত করেছে। তোমার সব 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 ফ্রেন্ডসদের কথা জানতে চাই, হাউ আর দে সাপোর্টিং ইউ? My friends, I don't know, they're a bit busy, but my cousin, Chapchiko Saner, he's been supporting me a lot. Who's? My cousin Saner. Okay. He's been supporting me a lot. Like, he actually is the one who gave me the idea of the posters and other stuff. And that day we were printing out stuff like pictures of Gaza, speeches, and he has helped me a lot with it. ওর কাজিন ওকে হেল্প করেছে। আমরা শুনছিলাম আপাচির কাছে তার পথ চলার কথাটা, আসলে আরো কিছু প্রশ্ন আমার জানার আছে। যে I was staring at your trouser. It has a peace sign on it. Is it intentional? I don't know. Okay. And you're wearing black. It's just another sign of your protest? Yeah. Acha. Okay. You have refused a few offer from different organization. Would you like to share it with us? I haven't got like anything yet. Okay. But if I even get anything, I would refuse it because I don't want to be popular. Okay. It's a very good এটা জেনে statement আসলে that you আমার made. খুব ভালো লাগলো। I don't want to be popular. আসলে you don't have to be popular. You're already popular. You have win my Everybody's a heart. human. You don't have to be popular for anything you need. আপাচি, তোমার কাছে একদম শেষ জায়গায় চলে এসেছি আমরা, আমাদের আড্ডার একদম শেষ জায়গায় চলে এসেছি। তোমার কাছে জানতে চাই এবং তোমাকে অনুরোধ করতে চাই, তোমার যদি দর্শকদের কিছু বলার থাকে তুমি দর্শকদের একটু বলে দিবে। I would like to say, if you want to come to my event, surely আসতে পারবেন। এই তো এতটুকু ছোট চাওয়া, আসলে এতটুকু ছোট চাওয়াই আমাদের জন্য আপাচি যথেষ্ট। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। সকালবেলা তুমি এসছো, আমরা আসলে অনেক ধরনের অতিথি পাই, তো তোমার মতো হয়তো দ্বিতীয় আর কাউকে কখনোই পাবো না। যদি পাই অবশ্য অনেক বেশি ইন্সপায়ার্ড হব। তোমাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম আমাদের আজকের অতিথির সাথে, যে তার ছোট্ট এই মনটিকে নিয়ে, তার ছোট্ট পদচারণা দিয়ে আসলে এই বৃহৎ পৃথিবীর অনেক সিদ্ধান্ত যে আমাদের ভাবিয়ে তোলে, সেই সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করেছে। আজ আমার বিবেক বোধকে প্রশ্নবিদ্ধ করেছে, আমার নিজের জায়গাকে, আমার বিদ্যা বুদ্ধি এবং আমার প্রতিবাদের ভাষাকেও প্রশ্নবিদ্ধ করেছে। আসলে আমি জানি না তুমি বিষয়টাতে কি বলবে। এবং যে বিষয়টি তা হচ্ছে আপাচি মানুষটা খুব ছোট্ট, তার চাওয়াটাও খুব ছোট্ট, কিন্তু সেই চাওয়ার যে ডেপথটা, তার যে গভীরতাটা, সেটা কিন্তু অনেক বেশি বড়। জানি না আপাচির এই আবেদন বা আপাচির এই উদ্যোগ কতজনের মধ্যে, কতজনের মনকে নাড়া দিয়েছে। আমি শিওর সবার মনকে নাড়া দিয়েছে, অন্তত যাদের ভেতর মনুষ্যত্ব আছে। কারণ মানুষ যেহেতু মনুষ্যত্ব বোধ বলে তো একটা বিষয় রয়েছে, সুতরাং মনুষ্যত্ব বোধ যাদের ভেতর রয়েছে প্রত্যেকের মনে নাড়া তো দেবেই এবং নাড়া দিয়েছে। আমি আসলে আপাচির আজ যা শোনালো, নিজের
নিজের ভেতর থেকে কিছু ব্যাপার থাকে না যে এই চিন্তাটা আমি কেন করলাম না, বা আমরা এই জেনারেশনটা যারা আসলে নিজেদেরকে তরুণ বা যুবক বলে দাবি করি বা করছি, তাদের ভেতর থেকে কিন্তু এই ধরনের স্টেপ কখনো আসেনি। 9.5 বছরের শিশু যদি এমন একটি উদ্যোগ নিতে পারে, আমি তুমি কি করছিলাম যখন আমাদের এই উদ্যোগ নেওয়ার কথা ছিল। যাই হোক আপাচি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আরো একবার, এবং তোমাকে আগামীকাল ঈদ, সেই ঈদের অগ্রিম শুভেচ্ছা এবং ঈদ মোবারক। আমি চাই তোমার সব ফ্রেন্ডসরা, তোমার সব সাপোর্টার্সরা যারা আছো, তারা এই হিউম্যান চেনটি অনেক 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 সফলভাবে করবে, এবং আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করব সেই দিন তোমার সাথে হাজির হওয়ার। কারণ আমি চাই মাই লিডার টু বি লাইক দিস, হু ইজ ইয়াং এন্ড হু উড বি প্রমোটিং গুড থিংস। এবং দর্শক আপনাদের বলে দিতে চাই, যারা আপাচিকে আসলে ছোট্ট এই প্রাণের আকুতি যাদের মনকে নাড়া দিয়েছে, তারা আমার সাথে যুক্ত হতে পারেন। আমি আপাচির সাথে থাকবো সেই হিউম্যান চেইনে, আপনারাও আমার সাথে সংশোধন করতে পারেন। সামি, আমার মনে হয় তুমি একবার তোমার যারা ফলোয়ার আছে তাদের বলে দিতে পারো। ডেফিনেটলি, যারা আমার ফলোয়ার আছেন, শুধুমাত্র ফলোয়ার যারা তাদেরকে বলছি না, আমাদের প্রত্যেকের পরিবার পরিজন যারা আছেন, বন্ধু বান্ধব যারা আছেন, পার্টিকুলারলি আমার যারা বন্ধু বান্ধব আছো বা আছেন, প্রত্যেককে বলছি এই আপাচির যে এই হিউম্যান চেইন, ও যে ঈদের দিনটিতে ও নিজের জন্য নিজের ঈদের দিনটিকে, নিজের ঈদের ড্রেসেসগুলোকে স্যাক্রিফাইস করে ও কিন্তু এই হিউম্যান চেইন অর্গানাইজ করেছে আপনাদের জন্য, আমার জন্য, আমাদের সবার জন্য। আপনাদের সবাইকে অনুরোধ জানাচ্ছি, আমরা এই পর্যায়ে নিব একটা ছোট্ট বিরতি। আপাচি আমাদের কাছ থেকে চলে যাবে, কিন্তু আপনারা আমাদের সাথেই থাকুন, আরো নতুন কিছু আপডেট শেয়ার করবো আপনাদের সাথে। বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি সকালবেলার এই আয়োজন, সকালের বাংলাদেশের এই পর্যায়ে, এবং সাথে আছে আমি জুলহাস জুবায়ের, এবং আপনাদের সঙ্গে আছি আমি সামি। সামি, আসলে একটা দিনের সুন্দর সূচনার কথা আমরা বলি, আসলে আজকের সূচনাটা নিয়ে কি বলবো দর্শক, আমার তো কিছু বলার নেই, আপনাদের কাছেই জানতে চাই, এবং আপনাদের কাছে জানার জন্য যা করতে হবে, জানানোর জন্য আজকে সকালটা নিঃসন্দেহে এক ভিন্ন রকমের সকালের শুরু হয়েছে। তাই আপনাদের কাছেই জানতে চাই যে আজকে সকালটি আপনাদের কেমন লাগলো, এবং আপাচির এই চিন্তাভাবনাকে নিয়ে আপনারা কি ভাবছেন আমাদের জানানোর জন্য যা করতে হবে, আমাদের ফেসবুক পেজে লগ ইন করতে হবে, যার অ্যাড্রেস হচ্ছে facebook.com/সকালের বাংলাদেশ। আর এখানে বেশ কিছু কমেন্ট এসে পড়েছে আমাদের হাতে, আমি কিছু কমেন্ট পড়বো কারণ আমি কিছু কমপ্লেন পেয়েছি যে কেন কমেন্ট পড়ছি না। তবে তার আগে যে কাজটি করতে চাই দর্শক, আপনারা আমাদের ছবি তুলে পাঠানোর জন্য আমাদের যে আবেদন ছিল আপনাদের কাছে, সেই আবেদন আপনারা সাড়া দিয়েছেন, এবং প্রতিদিনই আমরা বেশ অনেক ছবি পাচ্ছি, আমরা জানি, এবং আজকেও তার ব্যতিক্রম হচ্ছে না। আজকে যে ছবিটি পাঠিয়েছেন তিনি হচ্ছে রাজীব আকাশ, তার পাঠানো ছবিটি মির্জাপুর থেকে, একটু দেখে নিতে চাই। ছবিটাতে কি তোমাকে দেখলাম নাকি কোনোভাবে? ভাই রাজীব আকাশ, আপনি এত খারাপ কেন ভাই? কেন, কি করেছে? কেন বলছি তার কারণ হচ্ছে যে আমাদের ফেসবুক যে পেজটি রয়েছে facebook.com/সকালের বাংলাদেশ, সেখানে যখনই ঢু মারতে যাই সবসময় রাজীব আকাশের ফটো থাকে, তার পোস্ট করা ফটো থাকে, এবং একটি দুটি ফটো যদি খারাপ হয় বা একটু যদি বিলো স্ট্যান্ডার্ড হয়, কিছু বলার থাকে। ভাই আপনি আসলে আমাকে কিছু বলার মতো রাখেননি। রাজীব, আপনার জন্য জানিয়ে দিতে চাই, আপনি আরো এক ধাপ এগিয়ে গেলেন আমাদের মান্থলি উইনার হওয়ার সুযোগের দিকে। আসলে আমরা জানি না এখনো কে উইনার হচ্ছে, কারণ মাসের এখনো প্রায় 3-4 দিন আছে, তাই আমরা একটু সারপ্রাইজই রাখতে চাই। আর আপনাদের বলে দিতে চাই, আপনারা যারা ছবি পাঠাচ্ছেন এর মাঝে যিনি আমাদের মান্থলি উইনার হবেন, তার জন্য থাকছে হোটেল সিগালের পক্ষ থেকে 2 জনের জন্য 3 দিন এবং 2 রাত থাকার সুযোগ, সাথে ফ্রি খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকছে, এবং এয়ারপোর্ট যারা প্লেন সার্ভিস এবেল করছেন তাদের জন্য এয়ারপোর্ট ড্রপ এবং পিক আপ সার্ভিস তো থাকছে। এর সাথে যমুনা ব্লকবাস্টারের পক্ষ থেকে থাকছে একটি শোর 2টি টিকিট, আপনি আপনার যে কোনো একজন প্রিয়জনকে নিয়ে যে কোনো একটি সিনেমা উপভোগ করতে পারেন। সেই সাথে আমাদের পক্ষ থেকে অনেক 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 চকলেটস অ্যান্ড সুভিনিয়ার, তার সাথে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টি, আমাদের সাথে আমাদের হট সিটে এসে জয়েন করার সুযোগ, আমাদের অতিথি হিসাবে সকালের বাংলাদেশের একটি এপিসোডে থাকার সুযোগ। এবং আমার মনে হয়
রাজীব আকাশ আরো এক ধাপে গিয়ে গেলেন, অনেক বেশি ধাপে এগিয়ে গেছেন, কারণ তিনি রেগুলার বেসিসে ছবি পোস্ট করছেন। দর্শক আপনারা যারা পোস্ট করেননি এখনো তাদের বলে দিতে চাই যে আমাদের ফেসবুক অ্যাড্রেসটা হচ্ছে facebook.com/সকালের বাংলাদেশ। এখানে আপনাদের আরো অনেক 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 ছবি পাঠাতে হবে যাতে করে কোনোভাবেই এককভাবে রাজীব আকাশ বিজয়ী না হয়ে যায়, এবং কোয়ালিটি এবং কোয়ান্টিটির একটি কম্বিনেশন তৈরি করতে হবে এই ক্ষেত্রে। একদমই তাই। দর্শক আপনারা আমাদের কমপ্লেন করেছিলেন, আমি ফেসবুক গো থ্রু করছিলাম যে আমরা কেন কমেন্ট পড়ছিলাম, আসলে গত বেশ কিছুদিন ধরে একদমই সময় পাচ্ছিলাম না, আজ তাই কিছু কমেন্ট পড়ে শোনাচ্ছি আপনাদের জন্য। প্রথমে যে কমেন্টটি পড়ে শোনাচ্ছি তা হচ্ছে ইসলাম তারিকুল লিখেছেন, ডিয়ার এসবি, যা হচ্ছে সকালের বাংলাদেশ and its audience, wish you all a very happy ঈদ মুবারক। ভাই তারিকুল, আপনাকেও জানাচ্ছি, আপনাকেও ঈদের শুভেচ্ছা রইল, আপনি এবং আপনার পরিবারের সকলের জন্য আগামী ঈদের শুভেচ্ছা। আসলে সামি, তুমিও একটু ঈদের শুভেচ্ছা দিয়ে দাও। অবশ্যই, এবং শুরুতে আমরা বলেছিলাম যে আজ চাঁদ উঠুক বা না উঠুক, জুবাইর বলেছে যে চাঁদ উঠুক বা না উঠুক কাল ঈদ হচ্ছে, তো কাল যেহেতু ঈদ হচ্ছে আমার পক্ষ থেকে পার্সোনালি এবং সেই সঙ্গে জুবাইরটাও বলে দিলাম যে প্রত্যেকে ঈদ মুবারক। পুরো সকালের বাংলাদেশ এবং পুরো যমুনা পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদের অগ্রিম শুভেচ্ছা। পরবর্তীতে যেই কমেন্টটি পড়ে শোনাতে চাই তা হচ্ছে শাহরুজ্জামান সুবহান, তিনি লিখেছেন, আজকে উপস্থাপনায় আপু না থাকার কারণ কি? আচ্ছা, বিষয়টি হচ্ছে এমন যে আমরা প্রতিদিনই ভিন্ন ভিন্নভাবে চেষ্টা করছি আপনাদের সামনে আসার। কোনোদিন আমি সামি, অথবা আমি আজমির, আমি টিনা, আইরিন, আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি যাতে আপনাদেরকে একটু ভিন্নভাবে প্রতিদিনের সকালটিকে উপস্থাপন করা যায়, এতটুকুই, আর কিছুই না। আর আমার তো আসলে ডেবু ম্যাচ কাল হয়ে গিয়েছে, আজকে আমি আসলে একটু এক্সপিরিয়েন্সড, সেকেন্ড ওডিআই খেলছি। আচ্ছা, যাই হোক, পরবর্তী কমেন্টটি পড়ে শোনাতে চাই এমডি মাহফুজুল ইসলাম, তিনি লিখেছেন, সামি ভাইয়া এবং জুবাইর ভাইয়া শুভ সকাল। শুভ সকাল আপনাকেও, তুমি শুভ সকাল দিয়ে শুভ সকাল আপনাকেও, সাথে একটা সালাম দিয়ে দিবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এবং এর পরবর্তীতে যে কমেন্টটি পড়ে শোনাচ্ছি তা হচ্ছে এমডি নাসির, এইটা কি আপুরা কই গেল? আপুরা তো হারায় গেছে, হারায় যায় না। ভাই ভাই আমারে কি পছন্দ হয় না ভাই? লাস আমি, তুমি ইনাকে একবার সালাম দিয়ে বলে দিতে পারো আপনার উপর শান্তি বর্ষিত হোক। ভাই আপনার উপর শান্তি বর্ষিত হোক, কোনো দিন যেন কোনোভাবে অশান্তি না চলে আসে আপনার জীবনে। আপনি যাতে সামিকে আরো বেশি বেশি পছন্দ করেন। হ্যাঁ, শুনিনি। সামিকে যাতে আরো বেশি বেশি পছন্দ। হ্যাঁ ভাই, আমাকে যেন আরো বেশি বেশি পছন্দ করে। দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, তবে বিদায় নেওয়ার আগে একটি কথা বলতে চাই যে যমুনা টিভির প্রতিটি আয়োজনের সাথে থাকুন, নিজেদেরকে আপডেটেড রাখুন। যেমন আজকে 4:30 আপনারা দেখতে পারবেন রান্না নিয়ে অনুষ্ঠান, আমাদের লাইভ কিচেন, যা আমাদের দেশে এই প্রথম, এবং 6:15 দেখতে পাবেন। 6:15 দেখতে পাবেন রোজার দিনে, অর্থাৎ এই যে রমজান মাসে, আমাদের পুরো রমজান মাস ধরেই কিন্তু আমরা এই আয়োজনটা আমাদের ছিল লাইভ কিচেন এবং রোজার দিনে। হ্যাঁ, দোনোটাই লাইভ অনুষ্ঠান, এবং এটাই বাংলাদেশে এই প্রথম এবং সর্বশেষ যে আবেদনটি, নিবেদনটি এবং অনুরোধটি করে আজ বিদায় নিতে চাই তা হচ্ছে, প্রথমত সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা, এবং দ্বিতীয়ত এবং মোস্ট ইম্পর্টেন্টলি, অ্যাপাচি আজ আমাদের চোখে আঙুল দিয়ে যা শিখিয়ে দিয়ে গেল, সেই শিক্ষা যাতে আমরা একটু হলেও নিজেদের মাঝে নিতে পারি, কারণ তাতেই হয়তো দেশ, জাতি এবং সমগ্র বিশ্বে শান্তি শান্তি আবার পুনরায় প্রতিষ্ঠিত করা যাবে, এবং আমরা আমাদের সভ্যতাকে হয়তো আর প্রশ্নবিদ্ধ হতে দিব না। এবং আমরা যদি আমাদের নিজেদের জায়গা থেকে, নিজেদের অবস্থান থেকে, নিজেদের সামর্থ্য অনুযায়ী আপাচির মতো এরকম কিছু করতে পারি, তবে এন্ড অফ আওয়ার লাইফ একটা সময় পরে গেলে কিন্তু আমরা আসলে নিজেদের মন থেকে নিজেরা কিন্তু একটা শান্তি অনুভব করব। আমরা চাই এরকম একটি জেনারেশন আসুক যারা আমাদের হাত ধরে আমাদের এই ক্রান্তি লগ্ন পার করে দিয়ে বলবে যে তোমাদের এক সূচনা দিলাম, তোমাদের এক ভবিষ্যৎ দিলাম, যে ভবিষ্যতে তোমরা নিশ্চিন্তে থাকতে পারবে, কারণ এর দায়িত্বভার আমাদের কাছে। আমরাও এমন এক ভবিষ্যৎ চাই যে ভবিষ্যৎ আমাদের নিশ্চিত করতে পারবে এবং নিশ্চিত সম্ভাবনা এবং উন্নতির দিকে আমাদের নিয়ে যাবে। দর্শক, আজ চলে যাচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এবং মোস্ট ইম্পর্টেন্টলি আনন্দ আর খুশিতে থাকুন। তবে কোনোভাবেই কোনো প্রকার উচ্ছৃঙ্খলতা করা যাবে না, কারণ আমরা চাই না কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের ঈদের উৎসবকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদ মোবারক। ঈদ মোবারক।